আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। দীর্ঘ যুদ্ধ নয়, ইরানে দ্রুত সময়ের হামলার পরিকল্পনা ট্রাম্পের। যুদ্ধের আশঙ্কায় মেট্রো স্টেশন ও পার্কিং লটকে আশ্রয়কেন্দ্র ঘোষণা ইরানের। খামেনের হুমকির পর ট্রাম্প বললেন, দেখা যাক তিনি সঠিক কিনা। যুদ্ধের তাগিদ থাকলেও আলোচনার আশা অব্যাহত, আব্বাস আরাগুচি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর সামাজিক স্বাধীনতা নিয়ে টানাপোড়েনে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মেয়াদে ইরানের সাথে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিশ্লেষকরা বলছেন, তারা যদি কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করেও থাকে তবে সেটি হবে অত্যন্ত দ্রুত এবং লক্ষ্যভিত্তিক। ট্রাম্পের মূল লক্ষ্য হল ইরানের পারমাণবিক সক্ষমতাকে সীমিত করা এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর ওপর তাদের নিয়ন্ত্রণ কমিয়ে আনা। কিন্তু তিনি ওবামা বা বুশ আমলের মতো বছরের পর বছর কোনো যুদ্ধ টেনে নিতে আগ্রহী নন। তার এই কৌশলটিকে অনেকেই স্মার্ট ডক্ট্রিন হিসেবে অভিহিত করছেন, যেখানে শক্তির প্রদর্শন হবে কিন্তু সেটা ব্যয়বহুল বা দীর্ঘমেয়াদী হবে না। ট্রাম্পের আগের মেয়াদেও আমরা দেখেছি যে তিনি ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করেছিলেন, যার মাধ্যমে ইরানের অর্থনীতিকে চাপে ফেলে আলোচনার টেবিলে আনার চেষ্টা করা হয়েছিল। এবারও সেই একই ধারার পুনরাবৃত্তি দেখা যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আলোচনার পাশাপাশি তিনি যদি সামরিক শক্তির ব্যবহার করেনও, তবে তা হবে অত্যন্ত সংক্ষিপ্ত এবং বিধ্বংসী, যাতে ইরান পাল্টা হামলার সুযোগ বা সময় খুব একটা না পায়। এই ধরনের পরিকল্পনার পেছনে মূলত মার্কিন অর্থনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির একটি বড় প্রভাব রয়েছে, কারণ সাধারণ মার্কিনীরা আর নতুন কোনো দীর্ঘ যুদ্ধে বিনিয়োগ দেখতে চায় না। দর্শক, আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কমিয়ে আনবে নাকি পরিস্থিতি আরও জটিল করে তুলবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়া নিয়মিত এই ধরনের ভূরাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে পৌঁছায় সবার আগে। অর্থনৈতিকভাবে ইরানের ওপর যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলোকে আরও কঠোর করার পাশাপাশি ট্রাম্প প্রশাসন হয়তো এমন কিছু কৌশল গ্রহণ করবে যাতে ইরানের অভ্যন্তরীণ স্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়ে, কিন্তু সরাসরি স্থলযুদ্ধের ঝুঁকি তারা এড়াতে চাইবে। এই পুরো বিষয়টি এখন নির্ভর করছে তেহরানের প্রতিক্রিয়ার ওপর। যদি ইরান তাদের অবস্থানে অনড় থাকে এবং কোনো ধরনের প্ররোচনা দেয়, তবে ওয়াশিংটনের এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে হাঁটতে পারে হোয়াইট হাউস। ইরানের ভেতরে বর্তমানে এক ধরনের চাপা উত্তেজনা এবং যুদ্ধের আশঙ্কা বিরাজ করছে, যার ফলে দেশটির সরকার অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। সম্প্রতি তেহরান সহ বড় বড় শহরগুলোর মেট্রো স্টেশন এবং বড় বড় আন্ডারগ্রাউন্ড পার্কিং লটগুলোকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা বাংকার হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের আকস্মিক বিমান হামলা বা মিসাইল হামলার হাত থেকে সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রো স্টেশনগুলো মাটির অনেক গভীরে হওয়ার কারণে সেগুলোকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সেখানে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম মজুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বিশেষ করে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সাথে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন এই ধরনের পদক্ষেপ নেওয়ার অর্থ হল ইরান সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছে। পার্কিং লটগুলোকে ঢেলে সাজানো হচ্ছে যাতে সেখানে হাজার হাজার মানুষ অবস্থান নিতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের পরিকাঠামো ব্যবহারের ফলে জনমনে কিছুটা হলেও আশ্বস্ততা ফিরে আসবে যে সরকার তাদের নিরাপত্তার কথা গুরুত্বের সাথে ভাবছে। তবে সাধারণ জনগণের একটি বড় অংশ মনে করছে এই ধরনের প্রস্তুতি নেওয়ার মনে হল যুদ্ধের সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন মেট্রো
স্টেশন বা পার্কিং লট কি আধুনিক সমরাস্ত্রের হামলা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সক্ষম হবে? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ইরানের ইতিহাসে এর আগে ইরান-ইরাক যুদ্ধের সময় এমন পরিস্থিতি দেখা গিয়েছিল যখন মানুষ দীর্ঘ সময় বাংকারে কাটিয়েছিল। বর্তমান প্রজন্মের কাছে এটি সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা এবং তারা বিষয়টিকে বেশ গুরুত্বের সাথেই দেখছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো খবর দিচ্ছে যে ইরানের অনেক পরিবার ইতিমধ্যে শুকনো খাবার এবং জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা শুরু করেছে। এটি প্রমাণ করে যে ভূ-রাজনৈতিক অস্থিরতা যখন চরমে পৌঁছায় তখন সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা পাল্টে যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে সম্প্রতি কড়া হুঁশিয়ারি আসার পর মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের একটি ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। খামেনি যখন বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং তারা কোনোভাবেই পিছু হটবে না, তখন এর প্রতিক্রিয়ায় ট্রাম্প অত্যন্ত শান্তভাবে বলেছিলেন, দেখা যাক তিনি সঠিক কিনা। ট্রাম্পের এই বাক্যটির পেছনে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে বলে মনে করছেন কূটনীতিবিদরা। এটি একদিকে যেমন খামেনির প্রতি একটি চ্যালেঞ্জ, অন্যদিকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাসেরও বহিঃপ্রকাশ। ট্রাম্পের এই সংক্ষিপ্ত উত্তরটি তার আগের টুইটার ডিপ্লোম্যাসি বা সরাসরি বাক্যবাণের কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে তেহরানের পক্ষ থেকে আসা হুমকিগুলো শুধুমাত্র কথার কথা নাকি তারা সত্যিই পাল্টা ব্যবস্থা নিতে সক্ষম তার সময়ই বলে দেবে। ট্রাম্পের এই মানসিক চাপ তৈরির কৌশলটি ইরানের নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের সংশয় সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন মনে করছে খামেনির এই বক্তব্য মূলত তাদের অভ্যন্তরীণ রাজনীতিকে চাঙা রাখার একটি চেষ্টা এবং বাইরের শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার একটি কৌশল। কিন্তু ট্রাম্পের পাল্টা জবাবটি বিশ্ববাসীকে এই বার্তাই দিচ্ছে যে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা আগে থেকে নিজেদের পরিকল্পনা প্রকাশ করবে না। এই ধরনের বাকযুদ্ধ সাধারণত বড় কোনো সংঘাতের পূর্বাভাস দেয়, তবে এটি আলোচনার পথও তৈরি করতে পারে যদি উভয় পক্ষ বুঝতে পারে যে যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক হবে না। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? ট্রাম্পের এই সংক্ষিপ্ত উত্তরটি কি সাহসের প্রতীক নাকি এটি ইরানের সাথে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে? আমাদের কমেন্টে জানান এবং পরবর্তী সব খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের এই ধরনের মন্তব্য তেহরানকে নতুন করে তাদের রণকৌশল নিয়ে ভাবতে বাধ্য করবে, কারণ ট্রাম্পের কাজের ধরন বরাবরই কিছুটা অনিশ্চিত। তিনি কখন কি করবেন তা আগে থেকে অনুমান করা বেশ কঠিন। তাই খামেনির হুমকির বিপরীতে তার এই দেখা যাক নীতিটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে কাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যেখানে তিনি যুদ্ধের প্রতি তার দেশের প্রস্তুতির কথা জানালেও একই সাথে কূটনীতির পথ খোলা রাখার ওপর জোর দিচ্ছেন। আরাকচি সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন যে যদিও ইরানের ওপর কোনো হামলা হলে তারা তার চরম প্রতিশোধ নিতে দ্বিধা করবে না এবং যুদ্ধের জন্য তাদের সব ধরনের সামরিক সরঞ্জাম প্রস্তুত রয়েছে, তবুও তারা চায় না যে মধ্যপ্রাচ্য একটি বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হোক। তার ভাষায়, যুদ্ধের তাগিদ এবং উত্তেজনা থাকলেও আলোচনার আশা এখনও অব্যাহত আছে। ইরান মনে করে যে কোনো সমস্যার স্থায়ী সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব যদি সেই আলোচনা সমমর্যাদার ভিত্তিতে হয়। আরাকচির এই দ্বিমুখী অবস্থানকে বিশেষজ্ঞরা দেখছেন ব্যালেন্সিং অ্যাক্ট হিসেবে। একদিকে তিনি নিজের দেশের সামরিক সক্ষমতার কথা বলে প্রতিপক্ষকে সতর্ক করছেন, অন্যদিকে আলোচনার দ্বার উন্মুক্ত রেখে বিশ্ববাসীকে বোঝাচ্ছেন যে ইরান শান্তি চায়। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক দেশগুলোর সাথে ইরানের যে কূটনৈতিক যোগাযোগ রয়েছে সেটিকে তারা কাজে লাগাতে চাচ্ছে যাতে সরাসরি যুদ্ধ এড়ানো যায়। অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা ইরানের জন্য একটি পূর্ণমাত্রার যুদ্ধ বহন করা অত্যন্ত কঠিন হবে, তাই আরাকচির এই আলোচনার আহ্বান অত্যন্ত যৌক্তিক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করে আলোচনায় বসবে না। তারা চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাদের ন্যায্য অধিকারগুলো স্বীকার করুক এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিক। আপনারা কি মনে করেন, আব্বাস আরাকচির এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে নাকি শেষ পর্যন্ত যুদ্ধের দামামা সব আলোচনাকে থামিয়ে দেবে? আপনার চিন্তা আমাদের জানান। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং গুরুত্বের সাথে বিবেচনা করি। ইরানের এই পররাষ্ট্র নীতি আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় মূল ভূমিকা পালন করবে। যদি মধ্যস্থতাকারী দেশগুলো যেমন ওমান বা কাতার সফলভাবে দুই পক্ষকে এক টেবিলে আনতে পারে, তবে হয়তো একটি বড় বিপর্যয় এড়ানো সম্ভব হবে।
তবে বর্তমান পরিস্থিতিতে আস্থার অভাব এতটাই বেশি যে আলোচনার টেবিল পর্যন্ত পৌঁছনোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সাথে সাম্প্রতিক উত্তেজনার পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং সামাজিক স্বাধীনতা নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। যুদ্ধের এই আবহে ইরানের সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী সংঘাতের ঝুঁকির কারণে দেশটির কঠোর সামাজিক নিয়মকানুন এবং জনগণের ব্যক্তিগত স্বাধীনতার ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তার দোহাই দিয়ে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের অবাধ চলাফেরা এবং মত প্রকাশের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইরানের একটি বড় অংশ, বিশেষ করে যারা পরিবর্তনের আশা করেন, তারা মনে করছেন যে যুদ্ধের এই অজুহাতে তাদের দীর্ঘদিনের দাবিকৃত সামাজিক সংস্কারগুলো চাপা পড়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমানের এই নাজুক পরিস্থিতিতে দেশের নিরাপত্তা রক্ষা করাই মূল অগ্রাধিকার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভাজন রাষ্ট্রের ক্ষতি করতে পারে। এই অভ্যন্তরীণ সামাজিক টানাপোড়েন ইরানের শাসন ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বহিঃশত্রুর মোকাবেলা, অন্যদিকে দেশের ভেতরের জনগণের অসন্তোষ সামলানো, এই দুই মেরুর চাপে রয়েছে তেহরান। বিশেষ করে হিজাব আইন বা ইন্টারনেট সেন্সরশিপের মতো বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে যে অসন্তোষ আগে থেকেই ছিল, তা বর্তমান যুদ্ধাবস্থায় আরও প্রকট হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, ইরান যদি তার জনগণের এই অভ্যন্তরীণ চাহিদাগুলো পূরণ করতে না পারে, তবে দীর্ঘমেয়াদী স্থিতি বজায় রাখা কঠিন হবে। যুদ্ধের পর একটি দেশের সামাজিক কাঠামো কিভাবে পরিবর্তিত হয়, ইরান এখন তারই একটি জ্বলজ্জন্ত উদাহরণ। আপনারা কি মনে করেন, রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে কি ব্যক্তিগত স্বাধীনতাকে বিসর্জন দেওয়া যায়, নাকি কঠিন সময়েও জনগণের অধিকার সুরক্ষিত থাকা উচিত? আপনাদের মন্তব্য আমাদের জানান। আমরা সব সময় চেষ্টা করি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে।